কতটা নির্মম, কতটা পাষাণ, কতটা আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে। একবার ভাবুন যে একটা 10 বছরের বাচ্চা মেয়েকে আমরা বম মেরে ফেলি। ভাবতে অবাক লাগে যে এই যে অবস্থা, এই তো রাজ্যের অবস্থা, দেশের অবস্থা, পৃথিবীর অবস্থা। এই যে আপনাদের জানা আছে বেশ কিছুদিন ধরে লাগাতার, একদিন দুদিন তিন দিন না, লাগাতার কন্টিনিউ একভাবে বোমা মিসাইল থেকে শুরু করে যেভাবে ফিলিস্তিনের উপরে আক্রমণ চলছিল এখনো পর্যন্ত অব্যাহত। একটা দুটো তিনটে বাচ্চা না, একটা দুটো তিনটে মানুষ না, কম বেশি প্রায় 70 থেকে 80 হাজার মানুষকে মেরে দেওয়া হয়েছে ফিলিস্তিনের জমিনে। চোখ ফেটে আপনার পানি বেরোবে। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট হচ্ছে মাঝে মাঝে আমাদের চোখে যখন এসে পড়ে, আপনার দেখলে, আপনি যদি ঠিকঠাক ভাবে দেখেন এবং নিজেকে ভাবান, আপনার চোখ দিয়ে পানি বেরোবে। কি হারে একটা মাসুম বাচ্চা, ফুলের মতো বাচ্চা, কি হারে বোমা বর্ষণ হচ্ছে, কি হারে মিসাইল ছোড়া হচ্ছে। ফুলের মতো বাচ্চা, আহারে ফুলের মতো বাচ্চা, যার চেহারা দেখলে জান ঠান্ডা হয়ে যায়। এরকম মাসুম বাচ্চাগুলোর উপরে যখন বোম পড়ছে, বোমেতে তারা সিদ্ধ হয়ে যাচ্ছে। হাতে করে তুলতে গেলে গোস্তগুলো সব ছিঁড়ে ছিঁড়ে উঠছে, পাঁজরা আলাদা হয়ে যাচ্ছে। আজকে কতটা নিষ্ঠুর হলে, কতটা নির্মম হলে, কতটা পাষাণ হলে এগুলো পারে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই জন্য সব মিলিয়ে তো আপনাকে বলতেই হয় পৃথিবী খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। পৃথিবী খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। আপনাদের জানা আছে এই যে ইসরাইল, জি এই নিষ্ঠুর ইসরাইল, এই যে আপনাদের ইহুদি, নিষ্ঠুর ইহুদিরা, ইসরাইলের মানুষেরা যে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে এখনো হত্যা অব্যাহত রেখেছে। একটা দুটো তিনটা না ভাইরা, 700 হসপিটাল গুড়িয়ে দেওয়া হয়েছে। হসপিটাল গুলো পর্যন্ত ছাড়ে না, 700টা হসপিটাল গুড়িয়েছে। জি ভাইরা আমার, স্কুল, ইউনিভার্সিটি, কলেজ সব গুড়িয়ে দেওয়া হয়েছে। 80 হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ও মুসলমান, ভালো করে শুনে রাখেন, আপনাদের জানা আছে এই কম বেশি প্রায় 13 থেকে 14 দিন হতে চললো, এই আপনার কি বলে 12 থেকে 13 দিন হতে চললো, এই ইসরাইল ফিলিস্তিনকে যখন শেষ করে দিয়েছে, এবার একটু ইরানকে দিয়ে টেস্ট করতে গেল। এই ইরানকে যখন মেরেছে, মনে মনে ভাবছে যে ইরানও মনে হয় যে সেই ফিলিস্তিনের মতো, সেই গাজার মতো। ইরান যে এত বড় একটা শক্তিশালী দেশ, ভিতরে ভিতরে যে এত শক্তি তৈরি করে রেখেছিল, তারা কিন্তু আগে থেকে জানতো না। তো মনে মনে ভাবলো যে ইরানকে দিয়ে একটু দেখি কি হচ্ছে। এই জন্য কথাই বলে না, ঘুমন্ত বাঘের নেজ ধরে না টানাটাই ভালো, কারণ ঘুমিয়ে আছে বাঘ, ভালো আছে। এমনি তো দীর্ঘদিন ধরে আপনাদের জানা আছে ইরান, আপনার কি বলে মিশর, আপনার কি বলে তুরস্ক, অন্যান্য দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলো, এই যে ফিলিস্তিনের উপরে যে নির্মম ভাবে অত্যাচার হয়েছে, এমনি তো রেগে ফুঁসছিল। ব্যাস ইরানকে যখন ঘাঁটিয়েছে, ইরান এবার চালাচ্ছে একবারে লাগাতার, ইরানও চালিয়ে যাচ্ছে। পুরো মনে রাখবেন, ইরান যেভাবে আজকে শুরু করেছে আপনাদের জানা আছে। জি ইসরাইল পূর্বে কোনোদিন ভাবতে পারেনি যে আমার এত বিরাট ক্ষতি করে দিতে পারবে ইরান। সেই ক্ষতিটা কিন্তু ইরান করে দিয়েছে। দেখুন ইরান, জি এই শিয়াদের সঙ্গে আমাদের কিছু মাসলাগত দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আপনাকে এটা তো বলতে হবে মাজলুমদের হয়ে যে আজকে ইরান যেভাবে উঠে লেগেছে, ইরান যেভাবে আজকে তার প্রতিবাদ করছে, ইরান যেভাবে আজকে তার আপনার কি বলে যেভাবে ইরান আক্রমণ শুরু করেছে, এটা যদি কোনো কাফের দেশও হয় তবু কিন্তু আপনাকে সমর্থন করতে হবে। কেন? মাজলুমের হয়ে ইরান আজকে যেভাবে লড়াইয়ের সম্মুখীন হয়েছে, এই ইরানকে কিন্তু আপনাকে সাপোর্ট করতে হবে। তো সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, তবে একটা কথা বলবো, যুদ্ধ কিন্তু আমরা কেউই চাই না, কারণ শান্তিপ্রিয় মানুষেরা কখনো যুদ্ধ
চাইবে না। যুদ্ধ হলে যেমন দেশের ক্ষতি, যেমন সামরিক বাহিনীর ওপরে যেমন আক্রমণ হয়, অনুরূপ ভাবে সাধারণ মানুষগুলোও কিন্তু মনে রাখবেন নিরীহ মানুষও মারা যায়। সুতরাং যুদ্ধ কখনো নিরীহ মানুষেরা, শান্তিপ্রিয় মানুষেরা কখনো চাইবে না। তাই যুদ্ধ কিন্তু আমরাও চাই না, কিন্তু মনে রাখতে হবে সেদিনে কিন্তু ইসরায়েলের বোঝা উচিত ছিল যে আমি নির্মম ভাবে যেভাবে ফিলিস্তিনের উপরে চালাচ্ছি, যেভাবে নির্মম ভাবে ফিলিস্তিনের বাচ্চাদেরকে হত্যা করছি, মানুষগুলোকে হত্যা করছি, কেউ না কেউ এর প্রতিবাদ, কেউ না কেউ এর হয়ে হয়তো আমার সঙ্গে লড়াইয়ের জায়গা তৈরি করতে পারে। সেদিনে কিন্তু ফিলিস্তিনের, সেদিনে কিন্তু ইসরায়েলের এ কথা মনে রাখা দরকার ছিল। আজকে যেভাবে ইরান উঠে লাগেছে, আপনাদের জানা আছে সেই হাইফা বিমানবন্দর থেকে শুরু করে, আপনাদের জানা আছে সেই রিসার্চ সেন্টার থেকে শুরু করে, একেবারে হসপিটাল থেকে শুরু করে ইরানও কিন্তু লাগাতার চালিয়ে যাচ্ছে। এমনকি আমেরিকা ইরানকে থামাবার চেষ্টা করেছিল, আমেরিকাকেও ইরান থ্রেট করেছে, আমেরিকা মাথা গলাতে বেশি যেও না, মাথা গলাতে বেশি যেও না, মাথা বেশি গলাতে যেও না। মনে রেখে দিও, আমাদেরকে শেখাতে হবে না, আমরা কি করতে হয় ভালোই জানি, তুমি আমাদেরকে দমাতে পারবে না। কারণ এ জাতি সেই জাতি, যখন এ জাতি মাথা তুলে উঠে দাঁড়াবে, এ জাতিকে যদি চিনতে হয় তাহলে কারবালার ইতিহাসটা একবার পড়ে নিও। আমেরিকাকে পর্যন্ত ইরান থ্রেট করেছে, আজকে সেই ইরান চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন সবথেকে ভয়ঙ্কর ব্যাপার কোথায় জানেন? আজকে কেউ ইরানের পক্ষে, কেউ আপনার কি বলে ইসরায়েলের পক্ষে। এই সারা পৃথিবীর দেশগুলো যখন দুটো ভাগ হয়ে যাবে, কেউ কারোর পক্ষপাতিত্ব করবে, কেউ ইরানের হতে পারে, কেউ ইসরায়েলের হতে পারে। যদি মনে রাখবেন এই আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গিয়ে যখন ভাইরা আমার দুটো ভাগ হয়ে যাবে, কেউ কারোর পক্ষপাতিত্ব করে যখন লড়াইয়ের জায়গায় এসে যাবে, তখন কিন্তু সেটা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে, যেটা মালহামায় পরিণত হবে। তার মানে সেই দিকেই পৃথিবী কিন্তু আগাচ্ছে, তার মানে খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, পৃথিবীর অবস্থা ভালো নয়, দেশের অবস্থা ভালো নয়, রাজ্যের অবস্থা ভালো নয়। মানুষ যেন এখন পুরো সেই মানুষের ভেতরে যেন একটা ভয় ভীতি দেশে পৌঁছে গেছে। আপনি একটা রাজ্য থেকে আর একটা রাজ্যে যাবেন, আপনার ভেতরে একটা ভয় ভীতি ঢুকে গেছে। ট্রেনে করে যাব, কেউ আক্রমণ করবে নাকি, বাসে করে যাব, স্টেশনে নামলে কেউ আক্রমণ করবে নাকি, এই যে একটা ব্যাপার। মানুষের ভেতরে যে একটা শান্তি ছিল, একটা যে মানুষের ভেতরে আন্তরিকতা ছিল, এই রাজনীতির নেতারা কিন্তু এসে তারা অনেকটাই দূরত্ব করে দিয়েছে। মানুষের ভেতর থেকে ভালোবাসাটা কিন্তু ছিনিয়ে নিয়েছে, মানুষের ভেতর থেকে কিন্তু ভালোবাসাটাকে কেড়ে নিয়েছে। এই রাজনীতির নেতারা এসে তারা মানুষের ভেতরে এসে এমন ভাবে তাদের বক্তৃতার মাধ্যম দিয়ে, তাদের কথাবার্তার মাধ্যম দিয়ে মানুষের ভেতর থেকে সেই ভালোবাসা, আন্তরিকতাটা কিন্তু আস্তে আস্তে তুলে নিতে চলেছে। সুতরাং আমি একটা কথাই আপনাদেরকে বলবো, আপনি হিন্দু হন, মুসলমান হন, খ্রিস্টান হন, শিখ হন, ইসাই হন, আপনি যেই হন না কেন, আপনি যে কমিউনিটিরই হন না কেন, যে ধর্মেরই হন না কেন, সব থেকে পরিচয় আপনার প্রথমে থাকবে সেটা আপনি হলেন একজন মানুষ। এই মানুষ হিসাবে আপনার মানবিকতা কোথায়? মানুষ হিসাবে আপনার মানবিকতা কোথায়? মানুষ হিসাবে আপনার মনুষ্যত্ব কোথায়? মানুষ হিসাবে আপনার ইনসানিয়াত কোথায়? মানুষ হিসাবে আপনার মানবতা কোথায়? যদি মানবতা আপনার না থাকে তাহলে আপনি এখনো মানুষ হতে পারেননি। সুতরাং আপনার ভেতরে সেই মানবতা রাখতে হবে। আপনি মানুষ, আপনি যেই হন না কেন আপনি মানুষ। মনে রাখবেন এই পৃথিবীর জমিনে চিরকাল কেউ বাঁচবে না, কিন্তু পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই গেনার, ওই ব্যক্তিটাই গেনার, ওই ব্যক্তিটাই সাকসেসফুল। পৃথিবীর জমিনে যে নিজ নিজ ধর্ম পালন করে পৃথিবীর জমিনে মানুষকে ভালোবাসতে পেরেছে, মানুষকে আপন করে নিতে পেরেছে, মানুষের হৃদয়ে জায়গা তৈরি করতে পেরেছে, ওই মানুষগুলি হলো ভালো। ওই মানুষগুলো কি মনে রাখবেন মহান স্রষ্টা ভালোবেসে থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন যে কথা আপনাদের বুঝাতে চাইছিলাম, তবে সব মিলিয়ে কিন্তু খুব ভয়ানক জায়গায় যাচ্ছে। নবী হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে তোমরা 5টা জিনিস দেখতে পাবে। এই 5টা জিনিস না মেলা পর্যন্ত তোমাদেরকে বুঝতে হবে কিয়ামত আসছে না। কিয়ামতের পূর্বে তোমরা
বাবুল হাসুরের মধ্যে 10টা কথা বলা হয়েছে, আর এক হাদিসের মধ্যে এসেছে 5টা কথা নবী বলেছেন। 5টা আলামত তোমরা মিলিয়ে নেবে, কিয়ামতের পূর্বে 5টা আলামত তোমরা দেখতে পাবে। যখন এগুলো তোমরা দেখতে পাবে তখন বুঝতে হবে কিয়ামত কিন্তু আস্তে আস্তে আসছে। হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন কিয়ামতের পূর্বে তোমরা 5টা লক্ষণ দেখতে পাবে, 5টা আলামত দেখতে পাবে। 1 নাম্বার হলো নবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইলম উঠিয়ে না নেওয়া হবে। আলেম উঠে যাবে, কিতাবি আলেম উঠে যাবে, কিয়ামতের পূর্বে ইলম তুলে নেওয়া হবে। ইলম তুলে নেওয়া হবে মানে বুখারী শরীফ উঠে যাবে, নাসাই শরীফ উঠে যাবে, মিসকাত উঠে যাবে, তিরমিজি উঠে যাবে, আবু দাউদ উঠে যাবে, সিয়াসিত্তা হাদিস উঠে যাবে, ইবনে মাজাহ উঠে যাবে। আপনাদের জানা আছে তাফসীর গ্রন্থগুলো কি উঠে যাবে, তাফসীরে তাবারি, তাফসীরে রুহুল বানী, এই সমস্ত তাফসীর গুলো কি উঠে যাবে? না না, তাফসীরের কিতাব উঠবে না, কোরআন যাবে না, উঠবে না, সিয়াসিত্তা হাদিস উঠবে না, সবই থাকবে কিন্তু কিতাবি আলেম তুলে নেওয়া হবে। আলেম উঠে যাবে, কিতাবি আলেম ইন্তেকাল হয়ে যাবে, সমাজের মুখে ইলম থাকবে না। এমন মানুষগুলো সমাজের বুকে থাকবে কিন্তু আলেম উঠে যাবে, তার মানে ইলম তুলে নেওয়া হবে, তার মানে হাক্কানি আলেমদেরকে ডেকে নেওয়া হবে। হাক্কানি আলেমরা সব মৃত্যুবরণ করবে কিয়ামতের পূর্বে। কিয়ামতের পূর্বে হাক্কানি আলেমরা সব মৃত্যুবরণ করবে, সব একে একে দেখবেন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আর হাক্কানি আলেম যত কমবে বুঝতে হবে তত কিন্তু ভয়ানক দিন আজগুলো আসবে, ভয়ঙ্কর দিন আগিয়ে আসবে। তত ফিতনা বাড়বে, ফাসাদ বাড়বে, তত সমাজের বুকে ঝুট ঝামেলা বাড়বে। আজকে দেখেন হাক্কানি আলেমরা সব উঠে যাচ্ছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। এই 2020 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত, 2020 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত প্রচুর আলেম, বড় বড় কিতাবি আলেমকে আল্লাহ পাক তুলে নিয়েছে। আপনারা হয়তো অনেকে খোঁজ খবর রাখেননি, তাই আমি একটু খোঁজ খবর রাখি, সোশ্যাল মিডিয়া ফলো করি, দেখছি তো আমাদের পাশাপাশি দেশ যেগুলো আছে সেই দেশ বা আমাদের ভারতবর্ষে আমাদের দেশ বড় বড় আলেম কিতাবি আলেমগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তবে হ্যাঁ, নেই যে তা না, এখনো আছে কিন্তু কমছে কমছে কমছে। কথা বুঝে আসছে? এটা একটা কিন্তু কিয়ামতের আলামত। ভালো ভালো আলেমগুলোকে আল্লাহ তুলে নেবেন। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, কিয়ামত দেরি আছে। কে বলেছে কিয়ামত কাল কি হবে নাকি? না না, বাবুল হাসরের মধ্যে এসেছে 10টা আলামত মিলতে হবে। অন্য জায়গায় আবার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একটা ঈমানদার থাকবে, তার ওসিলায় আল্লাহ কিয়ামত করবেন না। এইসব কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসের ভেতরে নবী 5টা কথা বলেছেন। তার ভেতরে 1 নম্বরে কি বলেছেন? হাক্কানি আলেমদেরকে তুলে নেওয়া হবে, ইলম উঠে যাবে। ইলম উঠে যাবে মানে কিতাবি আলেমগুলোকে সব একটা একটা করে তুলে নেওয়া হবে। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? ভালো ভালো আলেম, কিতাবি আলেম, জি সব বড় বড় কিতাবি আলেম, এই আলেমগুলোকে সব একটা একটা করে তুলে নেওয়া হবে। আপনি পাশাপাশি দেশ একটু চিন্তা করে দেখেন, জি এই বাংলাদেশের জমিনে একজন বিখ্যাত আলেম ছিলেন, আল্লামা লুৎফর রহমান। খুব বড় আলেম ছিলেন, খুব প্রবীণ মানুষ ছিলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। জি হয়তো আকীদা মাসলাগত দিক দিয়ে হয়তো আমার সঙ্গে কোনো কিছু মতবিরোধ থাকতে পারে, কিন্তু আলেম তো বড় আলেম, এটা তো আপনাকে বলতে হবে।
পৃথিবীর 50টা দেশে কম বেশি যিনি ওয়াজ করতে গেছেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। কাবা শরীফের ভেতরে কয়েকজন মাত্র ঢোকার সুযোগ হয়েছিল। কাবা বাইতুল্লাহ, কাবা ঘরের ভেতরে কয়েকজনের ঢোকার মাত্র সৌভাগ্য হয়েছিল। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব তিনি কাবা ঘরের ভেতরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলেন। কথা বুঝতে পারছেন না? জি, তিনি কারাগারে জীবনটা তিনার কেটে গেল। দীর্ঘদিন ধরে তিনি বছরের পর বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। শেষে যে তিনার মৃত্যুটা হলো, ইন্তেকাল যিনি হলেন, আসলে সেটাও স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল নাকি না মেরে দেওয়া হয়েছিল, সেটা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। সঠিক তথ্য আমি পাইনি তাই বলতে পারছি না। তবে আপনাকে এটা বলতে হবে যে দীর্ঘদিন ধরে তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন, এটা কিন্তু অস্বীকারের জায়গা না। তো কত বড় একজন আলেম ছিলেন। ফুরফুরা শরীফ হযরত পীর আল্লামা শাহ সুফি, জি হযরত পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন, কত বড় কিতাবী আলেম ছিলেন। উফ, আল্লাহু আকবার। আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি। আমার আব্বাজান পীরনগর নওবিয়া সিনিয়র মাদ্রাসা সাইফুল হাদিস ছিলেন। ছোট হুজুর কেবলার জামাতা, ছোট হুজুর কেবলার জামাই ফুরফুরা শরীফ, ছোট হুজুর কেবলার জামাই আর পীরনগরী হুজুর কেবলার বড় সাহেবজাদা। বর্তমানে আব্বাজান এখন রিটায়ার হয়ে গেছেন। দোয়া করবেন, বয়স হয়েছে, সারাদিন ধরে প্রচুর মেহমানজনের চাপ থাকে, ফতোয়া ফরায়েজ মাসলা মাসাইল ইত্যাদি। যাই হোক, তো হুজুর কেবলার মুখে আমি শুনেছি যে বাবা তোমার বড় মামা জান, ওফ কি বড় আলেম ছিলেন, আমাদের ওস্তাদ, আমি তো জানি কি বড় আলেম ছিলেন। জি, সাইফুদ্দিন হুজুর এক সময় বাংলাদেশে তিনি প্রোগ্রামে গিয়েছিলেন, গিয়ে 3 দিন খালি আরবিতে কথা বলেছিলেন। কথা বুঝে আসছে তো? আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, হ্যাঁ, কাউকে আল্লাহ খুব এলেম বেশিও দিতে পারেন, কেউ তার থেকে একটু কম হতে পারে, কেউ তার থেকে একটু কম হতে পারে ইত্যাদি। যাই হোক, ওটা নিয়ে আমার প্রশ্ন না। আমি আপনাকে বুঝাতে চাইছি যে এই যে ভালো ভালো আলেমগুলো, কেতাবি আলেমগুলোকে যে আল্লাহ একটা একটা করে ডেকে নিচ্ছেন বা তুলে নিচ্ছেন, এটা কিসের লক্ষণ? আপনি কি বুঝছেন? এটা কিসের আলামত? আপনি কি বুঝছেন? তার মানে আপনাকে বুঝতে হবে যে আগিয়ে আসছে, আগিয়ে আসছে, আগিয়ে আসছে। তার মানে পরিস্থিতি খুব ভালো নয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জামাত কটাই হলো? জামাত কটাই হয়েছে? শুনুন, শেষ হলো কটায় জামাত? শেষ হলো কটায়? নামাজ সুন্নত নামাজ দিয়ে কটায় শেষ হলো? নিচ্ছি বাবাজি, আর সময় নিচ্ছি না। আল্লাহ যদি ফের কোন সুযোগ নেই, ইনশাআল্লাহ আলোচনা হবে। কারণ জামাত শুরু হয়েছে 25-এ না 9:30 নাকি, হ্যাঁ, আর শেষ হয়েছে প্রায় ধরুন 50-এর কাছাকাছি। তো সুন্নত সবকিছু নামাজ নিয়ে প্রায় 50-এর কাছাকাছি শেষ হয়েছে। আর ভাইরা আমাকে 10টাতেই এসে তুলেছে, নাহলে আমি ডাইরেক্ট এসে উঠতাম, কিন্তু যেহেতু সুন্নত চলছিল বলে ভেতরে নিয়ে গেলেন, তো আমার উঠতে এমনি নামাজের জন্য লেট হয়েছে। আর পিয়ারডাঙ্গা থেকে হুজুর তিনিও চলে এসেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তিনিও চলে এসেছেন। আবার ওনারও টাইম দেওয়া ছিল 10:30 থেকে। তাহলে এরকম করে লেট করে জামাত করলেন কেন? জামাতটা তাহলে লেট করে হলো কেন? আমি সংক্ষেপ করছি, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো 5টা আলামত যে নবী বলে দিয়ে গেছেন, সেগুলো আল্লাহ যদি কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসেন ছোট্ট করে একটু সালাম করব, বিদায় নেব। ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ ঈদে মুবারক, আজ রোজে মুসররত, আজ
वक़्ते ए बेलागत आज है मिला आदे हाज़रात या नबी सलाम अलाइका आरो जोरे या रसूल सलाम अलाइका आरो जोरे या हबीब सलावतुल्लाह अलैका या नबी सलाम लो आमान या रसूल सलाम लो आमान देर या हबीब सलाम लो बाला मोरा जे सबाई गुनाहगार या नबी सलाम अलाइका आरो जोरे या रसूल सलाम अलाइका या हबीब सलावतुल्लाह अलैका हमारे नबीर अब्बा जान अबूदुल्लाह हमारे नबीर अम्मा जान आमीना हमारे नबीर दुदमा हलीमा हमारे नबीर रौजा मदीना या नबी सलाम अलाइका आरो जोरे या रसूल सलाम अलाइका या हबीब मीम से मदीने हे वाले हे से हसमी हे वाले मीम से मेरा वाले दाल से दीदार वाले नबी सलाम अलाइका या रसूल सलाम अलाइका या हबीब सलाम